হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস, সকালবেলা আজকে রোদটা দেখো, কালকে জল হয়েছে আর আজকে রোদটা দেখো। আজকে সাংঘাতিক রোদ বেরিয়েছে, খুবই ভালোই লাগছে সকালের ভিউটা। আর না, আর আমি এখন চললাম বিষ্ণুঘণ্টা মাংস আনতে। তো আমাদের ঘরে গেস্ট এসছে, তো সামনে গাড়ি লাগানোই রয়েছে, বুঝতেই পারছো। তো গাইস, আমাদের একটা ভাঙ এসছে, তার জন্য লুচি হবে, তার জন্য মা এখন ময়দা জ্বালছে। আর আমি এখন বেরোইছি দোকান চিকেন আনতে। রাস্তাতে বুক হয়ে গেছে গো, গাড়িটা বেরোবে নাকি দেখি। তো গাইস, আমি এই কথাটা বলতে ভুলে গেছি যে আমি আজকে চললাম আমি শ্বশুরবাড়ি আর বাবুদেরকে আনতে, বর্ষাকে আর বাবুকে। তো তার জন্য আমি বেরিয়ে চলে এসেছি, আমি একদম চলে এসেছি আমার শ্বশুরবাড়ির কাছাকাছি। তো খেলানে পরে এখন রয়েছি, তাই দেখতে পাচ্ছ সামনে রয়েছে, এটা হচ্ছে আমার শ্বশুর গ্রাম। তো এক পাক ঘুরে ঘুরে যেতে হবে। চলো এখন যাওয়া যাক, নিয়ে আসি। আর ঘরে সব কিছু জোগাড় করে দিয়ে চলে এসেছি, পিসিরা রয়েছে, সেটা তোমাদেরকে দেখালাম। তো চলো যাওয়া যাক। আমাকে দেখে কাঁদছো? হ্যাঁ, চিনতে পারছো না? এই মা, এই মা, চিনতে পারছো না আমাকে? ভুলে গেছো নাকি? ভুলে গেছো? কে দেখে 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 ভুলে গেছি মারি। হ্যাঁ, কদিনই ভুলে গেল, কদিনই ভুলে গেলে। চলে এসো চলে এসো। আমরা এবার বেরোচ্ছি ঘর, ব্যাগ ফ্যাগ নিয়ে নিয়েছি। তো আমার গাড়ি ওই রাস্তাতে দাঁড় করানো আছে, কারণ এই দিকটা কাদা, আসে নাই গাড়ি। তো চলো গাড়িতে যাই। তো গাইস, বর্ষাকে আর বাবুকে নিয়ে নিয়েছি, তো আমরা এখন বাড়ি চললাম। এখন দুপুরের টাইম হচ্ছে, এখন 1টা পেরিয়ে গেছে, মানে 1:40 বাজতে চলো। আর এখন আমরা বাড়ি চললাম এই টাইমে। আর বর্ষা আমার জন্য একটা গিফট নিয়েছে, তো কি গিফটটা নিয়েছে সেটা তোমাদেরকে দেখাবো সে বাড়িতে গিয়ে। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। আর এখন রয়েছে সেই ক্যালেন্ডার পাড়ে, আগের যে ক্যালেন্ডার পাড়ে দাঁড়িয়ে ভিডিওটা বানিয়েছি সেই ক্যালেন্ডার পাড়েই। তো চলো যাওয়া যাক। তো গাইস, আমরা এইমাত্র ঘর পৌঁছাইলাম। তো বাস এখন ড্রেস চেঞ্জ করছে, তারপর আমাকে গিফটটা দেবে, আমাকে দেখাবো। বাবু তো বেড়াইতে চলে গেল মায়ের সঙ্গে। রাস্তা খুললো। তো গাইস, গাড়ি নিয়ে এসে আমি গাড়িটাকে রাখার জায়গা পাইনি, তো ওই দেখো ওই পাশে রেখে দিয়েছে, পিছনে আবার রেখে দিয়েছে আমাদের ঘরের দুয়ারের সামনে। তো ওই গাড়িটা না হাঁটাইলে আমার গাড়ি ঢুকবে না ঘরে, বুঝতেই পারছো, একদম রাস্তার মধ্যে। बस सर, ड्रेस चेंज कर लिया है। ड्रेस चेंज कर ले, বার করে গিফট এইখানে, বার করে। বাস এখন গিফট বার করছে, চলো দেখি কি গিফট। ওয়াও গাইস, মহাদেব বাবা। দেখো গাইস, চরম পছন্দ হয় জামা। আহ, সেই খুশি में हम তো চলো, গিফট তো পেয়ে গেছি আমি,
এবার আমি ড্রেস চেঞ্জ করলি। এক সপ্তাহ পর নিয়ে এলাম গাইস, এক সপ্তাহে খাইছিলাম। বাবু, বাবুকে নিয়ে তো বস হবে, মস্ত ছিল, কোনো ব্যাপার নেই। বাবু ছিল, আবার বসার দিদি ছিল, ওরা বেশ আনন্দতেই খানিক ছিল না বলা। হ্যাঁ বলছে আমাকে তার আধুরা আধুরা লাগছিল রে, এখানে টাইম করে এখানে। দেখো এই আমার গায়ের রং দেখো, আর আমার রুবির গায়ের রং দেখো। আমি হচ্ছে কালো সোনা, আর হচ্ছে ভালো সোনা। না তাই না, হেদ বলছে। দেখো গাইস বাবুর খাবার অনেক দিন থেকে ছিল, এক সপ্তাহ হয়ে গেল। তো বাবু যতদিন যাওয়া হয়েছে তার আগে থেকে আনা ছিল, তো নষ্টই হয়ে গেছে। আমাকে ফেলতে বলেছে, তো ফেলা হয়নি, তার জন্য বস্তা অনেকটা রেগে রয়েছে। না খেতে বলেছিল, খেতে বলেছিল, খাইনি। আর গন্ধ করছে। তো বস্তা চললো ওইগুলাকে নিয়ে ফেলতে। এইখানে দিয়ে দাও, এইখানে গাছ হয়তো হবে, এই ড্রাগন ফলের গাছের কাছে এখানে হলে পরে, হ্যাঁ তাহলে বুঝতে পারা যাবে যে ওইগুলো গাছ হয় এই বিচনগুলোতে। এইখানে দেখো গাছ আমাদের ড্রাগন ফলের গাছ, যেমন তেমনই রয়েছে, হালকা হালকা একটা একটা করে পাতা বেরোয়েছে। ওগুলাই পাতা লাই, কাঁটাগুলাই পাতা। তো ডেকচিটা ভালো করে ধুয়ে নিল, সাবান দিয়ে ভালো করে মেজে ধুয়ে নিচ্ছে, কারণ আবার খাবার দাবার কিছু রাখা যাবে এটা। আমার ঠান্ডার কিন্তু একটুকু ছাড়া নেই। আর একবার এখান থেকে ওষুধ নিয়ে আসতে হবে, তাহলে ছেড়ে যাবে, ছেড়ে যাবে। আর পিছিয়ে দেখো গাইস, একদম শিব সেজে চলে আসছে। শিব সেজেছে না দুর্গা সেজেছ? দেখো টিপটা হয় না, শিবের টিপ এরকম হয় নাই। শিবের টিপটা এরকম করে দাগ 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 হবে না, তো একবারে সেই ইয়ে করে দিয়েছে, দাগ দাগ করে তো দিছিল রে, ওরকম করে একবারে তো নিপে দিয়েছে। বাবুরা চলে এসছে প্রসাদ নিয়ে। বাবু প্রসাদ আনতে গেছিলে, প্রসাদ আনতে গেছিলে, চিনতে পারছে না বাবা। আমার কাছে যে আসছিল না, কান ছিল কত, চিনতে পারছে না আমাকে। হ্যাঁ জি।